দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যে ঘুম থেকে উঠে বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, বাকি আছে অন্যান্য কাজ। তো তার মধ্যে এই যে এখনো দূরে জল দেয়নি, তো ঠাকুর ঘরে এসেছিলাম বালতিতে করে দূরে জল দেব। তো সেই ঠাকুর ঘরের ভেতরে যে আমি ঘুটিতে করে জল দিই 1 গ্লাস মা লক্ষ্মীর নামে প্রতিদিন সকালবেলা বাসি দূরে দিই। আর ওদিকে তো রান্নাঘরেও 1 গ্লাস জল রেখে দিই রাত্রেবেলা খেয়ে দিয়ে যখন তুমি লাস্টে শুতে যাবে, সেই সময় একেবারে রান্নাঘরটাকে ক্লিন করে যখন তুমি ঘুমাতে যাবে সেই টাইমে 1 গ্লাস জল রেখে দেবে। সেই জলটা আর এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় 1 গ্লাস জল, সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, 2 জায়গায় 2 রকম। তো সেই দুটো জল একসঙ্গে মিক্সড করেই বাসি দূরে জল দেবে। দেখবে এতে কতটা আর্থিক উন্নতি হয় আর কিভাবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। আর এদিকে না আজকে একটু সকালে স্নান সেরে নিয়েছি। আজকে আর কোনো রকম জামাকাপড় কাচা ধোয়া করিনি, কেননা আজকে আমাদের বাড়িতে নতুন একটা সদস্য আসবে। তো সেই নতুন সদস্যের জন্য আমিও সকাল রেডি হয়ে নিচ্ছি, যাতে করে আমি আমার সময়টুকু ওর সাথে দিতে পারি। তো এই যে বাবুকে বই নিয়ে বসেছি আর স্নান করেছি, এদিকে বাসি বিছনাটাকেও এখন ওঠাতে পারিনি। তো বাবু এদিকে পড়াশুনো করছে আর আমি এদিকে আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। যেহেতু সকাল স্নান করেছি, ওই জন্য একটু অ্যালোভেরা জেল আগে অ্যাপ্লাই করে ভালো করে হাত দিয়ে একটু টানিয়ে নিলাম, যাতে করে মুখের সাথে অ্যালোভেরা জেলটা একেবারে পুরো মনে হয় যেন সেটে গেছে। তো সেইভাবেই তারপরে এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নেব। আমি না এইভাবে নিজের স্কিন কেয়ারটা খুব একটা করতে পারি না, কেননা আমার সেই সময়টা হয়েই ওঠে না। তবে আমার কাছে আছে যে ম্যাজিক পাওয়ার মুন ওয়াটার, তো ওটা নিয়েই আমি মোটামুটি আমার স্কিন কেয়ারের কাজটাকে চালিয়ে নিই। ওটা যে আমার কাছে এতটা পজিটিভ এনার্জি দেয় কি বলবো। তো এইদিকে সিঁদুরটা পরা হয়ে গেছে, বাবু গেছিলো টয়লেটে। তো ওদের ঘুম থেকে উঠে কিন্তু বাসি বিছনাতেই আমি বই নিয়ে বসেছিলাম। তো বড়বাবু উঠে বাথরুমে গেছিলো ব্রাশ করতে, ও বললো ওর পড়া হয়ে গেছে, ছোটোবাবুর একটু পড়া বাকি ছিল, মুখস্থ হচ্ছিল না, তো সেটা নিয়েই ও একটু নাড়াচাড়া করছিল। আর ততক্ষণে তো আমার স্নান কমপ্লিট করে পুজো দিতে চলে এসেছি। তবে ওই যে বাচ্চারা বাসি বিছনায় পড়াশুনো করলে পড়াশুনো ঠিকঠাক মনে রাখে আর মনে থাকে বলে ওই জন্য কিন্তু বাসি বিছনাটা না উঠেই আমি ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিতে। আর ওদিকে ঠাকুর সেবাটা দিয়ে এসে ভাবলাম আগে তুলসী মন্ত্রে জল দিয়ে নিই। আর এই যে এখন কিন্তু আগে আমি সূর্য প্রণামটা করেছি, তারপরে গিয়ে মা তুলসীর চরণে জল ঢাললাম। আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই একটা কর্ম। আর এদিকে দেখো দুজনার তো পড়াশুনো হয়ে গেছে, দুজনা কি পরিমাণে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এদিকের কাণ্ডখানা দেখো, পিঁপড়েগুলোর গায়ে যদি জোর থাকতো তাহলে হয়তো এরা গামলার মাছগুলোকে উঠিয়ে নিয়েই চলে যেত। এত পরিমাণে গামলায় ভরে আছে। আমি ঠাকুর সেবা দিয়ে ঘরে এসেছি, জল মিষ্টিটা তুলে এমনিতেই ঠাকুর সেবা দিয়ে ওখানে দাঁড়িয়ে গুরুমন্ত্র জপ করি, কিংবা হরে কৃষ্ণ নাম 12 বার জপ করি। সেইভাবে জপ করতে তারপরে গিয়ে আমি ঠাকুরের সেবাটা তুলে নিয়ে আসি। তো এনে তারপরে এই যে চলে এসেছি একেবারে সোজা রান্না করে। আর এসেই দেখি দাদাভাই যে মাছটা নিয়ে এসেছিলো, মাছটাতে এত পরিমাণে পিঁপড়ে উঠেছে কি বলবো। বেশ কতদিন হয়ে গেছে ঠিকঠাক করে মাছ নেওয়া হয় না। তো আজকে প্রথমে নিয়েছিল যে পার্শে মাছ না ভাঙান মাছ, আমি সঠিক বলতে পারছি না, তবে যাই হোক ওই মাছটা নিয়েছিল, প্রথমে কেটে নিয়েছে। তারপরে আবার ওই যে মাছটা নিয়ে এসে সেকেন্ড, তো ওটাতে আবার দেখেছে ডিম আছে। ছোটোবাবু আবার মাছ খায় না, মাছের ডিমটা খুব ভালো খায়। তো বললো যে মাছের ডিম শুদ্ধ মাছটা নিতে হবে। তো ওই জন্য একবারে দেখছে যে বাচ্চাটা যা খায় সেই মতো একটু মাছ নিয়ে নিই, যাতে করে ও খায় আর আমাদেরও খাওয়াটা হয়ে যায়। তো ওই জন্য আবার ডিমালা মাছটাও নিয়ে এসেছে। তো তোমার দাদাভাই বলেই দিয়েছে যে কোনো একটা মাছ কেটে রান্না করবে আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবে।
আর এদিকে কিন্তু বড়বাবু আবারও বই নিয়ে বসেছে, কেননা ওর কিছু কিছু বানান আমি ধরেছি, সেগুলো ও পাচ্ছে না। তো এখানে আমি ওকে সেটাই বলছি, তাহলে তুই কেমন পড়লি যে তোর বানান হচ্ছে না? ওই তো আমি যেই স্নানে গেছি সেই অমনি ফাঁকিবাজি। তবে ভাইসোনা তো আর ফাঁকিবাজি করিনি, ও ওর পড়াটা কিন্তু সঠিকভাবে করেছে, আবার ডায়েরিতে ঠিকঠাক করে আবার লিখেও দেখেছে প্র্যাকটিস করে যে আমার সেটা সঠিকভাবে হয় কি না। তবে বড়বাবু একটু পড়াশোনায় মাঝে মাঝে ফাঁকি দেয়, ছোটোবাবু আর সেই ফাঁকিটা দেওয়ার সুযোগ পায় না, কেননা ও জানে আমাকে পড়া করতে হবে, না করলে জেঠু আবার বকবে, আর জেঠু বকলে তখন তো আর এক কাণ্ড। বেজে গেছে 9:30। তো বিছনাটা উঠিয়ে ভাবলাম বাবুদের স্কুল ড্রেসটা দেখে শুনে এক জায়গায় রেখে দিই, যাতে করে ওরা স্নান করে নিজের জামাকাপড় নিজে নিতে পারে। তো এই যে ডান দিক বাদিক করে রেখে দিলাম গুছিয়ে, সেটা আবার বলতে হবে। আর এই যে আমি মাছ কাটতে বসবো, তো এর আগে বললাম স্নান করে নিতে, তো দুজনে স্নান করে নিয়েছে, আর আমি এখন এই যে মাছ কাটবো। ওদিকে ওদেরকে ভাতও বেড়ে দিয়ে এসেছি, সেটাকেই ওরা খাচ্ছে। তো আমি আজকের খাইয়ে দেইনি, একটু ডিম ভাজা করে সিদ্ধ ভাত দিয়ে এসেছি। সিদ্ধ আর খাই না, ডিম ভাজা দিয়েই ভাত খাই। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো যাই হোক প্রতিদিনই তো শেয়ার করি। তো ওরা ওদিকে খেয়ে দিয়ে নেবে, ততক্ষণে আমার এদিকে মাছটাও কাটাকোটা হয়ে যাবে। তবে জানো তো, এই যে মাছ কাটা, এটা যে আমার এত একটা বিরক্তিকর কাজ, আমি সংসারে হাজার একটা কাজ করে দেবো, তবে এই যে মাছ কাটা এটা আমার খুব একটা ভালো লাগে না। তবে জানো তো, মাছের পিসগুলো সেই করতে পারি, একটা বাংলাদেশ একটা পাকিস্তান, এইভাবেই হয় আর কি। আর এদিকে আমার মাছ কাটা হতে হতে ঘরের একটা জিনিস এসেছে, চলো সেটাকে শেয়ার করে নিই। এই যে ফোমটা নিয়ে এসেছে খাটে পাতানোর জন্য আমার শাশুড়িমার ঘরেতে, তো ওই ঘরের ফোমটা না আমার শ্বশুরমশাই পুড়িয়ে ফেলেছিল, তো ওইভাবে উল্টে পাল্টে দিয়ে রাখা আছে। তো উনি একবার বলেছিল যে আমি কাজে যাই, সেখান থেকে পয়সা পাঠাবো, তখন তোমরা একটা নতুন করে কিনে দেবে। কেননা উনি একটু নেশা করে, তো নেশা বলতে বিড়ি খায়, তো সেই বিড়ির আগুনটা কখন যেন ওর ভেতরে পড়ে গেছিলো, আগুন লেগে গেছিলো, তো ওইভাবেই চলছিল আর কি। তো এখন মোটামুটি তিনি পয়সা পাঠিয়েছেন কাজে থেকে, তো সেটা দিয়ে ওই যে ওই ফোমটা কিনে নিয়ে আসা হয়েছে ওই ঘরের খাটে পাতানোর জন্য। তবে এখন আর সময় হবে না, ওইদিকে বললাম না ছোট্ট সদস্য আসবে, তো তার জন্য আগে ভাগে একটু তাড়াহুড়ো করে রান্নাটা সারতে হবে। দেখি কতটা রান্না করে সারতে পারি আমার ছোট্ট সদস্য আসার আগে। তো এদিকে দেখো মাছগুলো সেটিং করে এখন এই যে বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো, আর বাদবাকি মাছগুলোকে ভাবছি রান্না করে নেব। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তাহলে চলো এর সাথে বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে দিই কতদিনের ভিডিওতে করা। সোমা রিয়েল লাইফ, মৌমিতা দত্ত, রিনা লাইফস্টাইল, লিপি পাল, সৌরভ, অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই, লিশিতা ঘোষাল, পর্তুলের লাইফস্টাইল, মনীষ সংসার, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, প্রদীপ পাল, সুস্মিতা দেবনাথ, পিকু সিং, লাইফ উইথ প্রিয়াঙ্কা, পুচকি শর্ট, মৌমিতা ব্লগ, বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী, চ্যাপিন কুকিং ব্লগ, স্মাইলি দীপা, নীলিমা রয়, রিনা লাইফস্টাইল, পারমিতা কিচেন ব্লগ। তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এত মিষ্টি কমেন্টের জন্য। আর দেখো তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে আমার পুচকু সদস্য ঘরে চলে এসেছে, আর দেখো মুখের অ্যাটিটিউডটা কেমনভাবে আছে। আমার ছোট সদস্য আস্তে আস্তে এদিকে ডিম ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে গেছিলাম। ওকে এসে আগে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েই ওখানে দাঁড়িয়েছিলাম, বোন আবার কাপড়গুলোকে মেলতে গেছিলো। তো আমি এদিকে একদম লো ফ্লেমে দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে নিয়ে এখন এই যে মাছের ঝোলটা বসাবো। তার জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছি একটা টমেটো, গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে একদম পাতলা পাতলা করে মাছের ঝোল বানাবো। আর ওদিকে গতকালকের আছে তোমার চিকেন, তো সেটাকে এখন ফ্রিজ আছে, সেটা ফ্রিজ থেকে বার করে নেব, সেটাকে গরম করব। আর ভাবছি একটু টক ডাল বানিয়ে নেব, গতকালও তো টক ডাল বানিয়েছিলাম, ওই জন্য আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে পাতলা মাছের ঝোল হয়ে গেছে, আর ওদিকে তো মশলাদার মাংস আছে, তাহলে আর কি এতেই হয়ে যাবে আজকের দুপুরটা।
খাওয়া দাওয়া শেষ করে যেই উঠেছি, উঠে বাসন মেজে ফ্রেশ হয়েছে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুখটা এখন পর্যন্ত ধুইনি, এসে জামা কাপড়গুলো জাস্ট এইমাত্র উঠালাম। পুরো সিঁদুর লেগে গেছে, ওই জন্য তো আমার সিঁদুরের টিপ দিতেও ভালো লাগে না। আকাশ দেখেছো কেমন ঘুম ঘুম করে ডাক দিচ্ছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আজকে তো বললাম সকালবেলা থেকে যে বোনজি এসেছে, বোনজি না বোনপো, সরি ভুল হয়ে যায় এখানে। তো এসছে, ও এখন মানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও ঘুমিয়ে পড়েছে। আমি খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসন মেজে উঠতে উঠতে দেখি বৃষ্টি নেমেছে। আমি দৌড়ে এসে আগে জামা কাপড়গুলোকে তুলেছি। আর এতে পরিবেশটা যে এত ভালো লাগছে কি বলবো, হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আবার ছাদে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। সারাদিন তো তোমাদের সাথে সেইভাবে কথা বলা হয়নি। দেখো আকাশটা কত সুন্দর। বৃষ্টি পড়েছে এমনভাবে, দেখো নয়নতারা ফুল গাছের পাতাটা এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যেন ছাতার কাপড়ের উপরে বৃষ্টি পড়েছে। তার উপরে ফুলটাও এত দারুণ লাগছে যে যেন চোখটা ছুঁয়ে যাচ্ছে। সত্যি প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি কত মনোরম। এই দৃশ্য যদি চোখে দেখা যায় তাহলে কিন্তু প্রকৃতি মনে হয় সত্যি একটু ছুঁয়ে দেখি। তবে এই মনোরম প্রকৃতিটা বেশি কিছুক্ষণের জন্যই ছিল, শুধুমাত্র 10 মিনিট মতন এরকমই হয়েছিল। তারপরে গিয়ে আর কোনো রকম কোনো বৃষ্টি হয়নি। আর কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানিও। আর আমি এসেই একটা কাজ করেছি বৃষ্টি দেখে, সেটা তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি। এই জবা গাছের ডাল দুটো কাটিং করে না একটু বালির মধ্যে বসিয়ে দিয়েছি। সেই সাথে সাথে আবার এই যে তোমার বেল ফুল না জুঁই ফুল, ওই গাছের ডালও কাটিং করে দিয়েছি। যেহেতু একটু বৃষ্টির ফোঁটা পড়েছে, রোদ্দুরের মধ্যে কিন্তু কাটিং করলে যে কোনো গাছের ডালে শুকনো লেগে যায়। আর বৃষ্টির মধ্যে কাটিং করেছি বলে গাছের ডাল দুটো আবার একটু অ্যালোভেরা জেল লাগিয়ে তোমার আবার বালির মধ্যে রেখে দিয়েছি। দেখি হয় নাকি, ফেলে না দিয়ে যদি সেই কাজটা কাজে লাগানো যায় তাহলে আর কি। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সন্ধ্যা টন্ধা দিয়ে বাবুদেরকে বই নিয়ে বসিয়েছিলাম। তো ওরা দেখে আবদার করছে যে একটু চাউমিন খাবে, বোনও আছে। বোন আবার চলে যাবে মায়ের বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, ও জামাইবাবুর সঙ্গে বেরিয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম ঝটপট করে একটু চাউমিন বানিয়ে নিই, ওরা ততক্ষণে বই পড়ুক। তো আমি দেখো অফ ক্যামেরায় চাউমিনটা প্রায় বানিয়ে নিয়েছি। আর এই হয়েই গেছে, হালকা একটু বাকি আছে, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপরে গিয়ে বন্ধ করে দেব। ওদিকে বোনও তাড়া দিচ্ছে, ও জামাইবাবু তাড়া দিচ্ছে যে ফটাফট করে বানিয়ে দাও যাতে করে খেয়ে বেরিয়ে যেতে পারে। তো এই যে সবার জন্য সার্ভ করে নিয়েছি। আর সবাই আবার এর মধ্যে সস খাবে না, 3 জন সস খাবে, আর বোন আবার সস খাবে না। ও এই বাইরে সস খেলে নাকি পেট ব্যথা করে বাচ্চাটার, ওই জন্য ও এ থেকে এড়িয়ে চলে। সারাদিন যতই পরিশ্রম করি না কেন, তবে কিন্তু একার পক্ষে কখনো সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব হয় না। পাশে কিন্তু পরিপূরকভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দরকার, কেননা একে অপরের ছাড়া কিন্তু কখনো সংসার সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় না। তো বোন খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি বাবুদেরকে এখন বই নিয়ে বসেছি। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে, আবারও দেখা হবে।